আব্দুর রহমান আল্লাহর কাছে বিনয় ভাবে কাঁদে, আল্লাহ আমার জবানটা খুলিয়ে দে আল্লাহ, আমি যাতে তোর কোরআনটা পড়তে পারি। আল্লাহ তার জবান খুলে দিল। আব্দুর রহমান কোরআনের সূরা বাকরায় প্রথমে আলিফ লাম মিম। আব্দুর রহমান কান্দে, রে মাবুদ মাওলা তুমি রহমান, তুমি বড় দয়ালু, আল্লাহ আমার আব্বাকে তুই মাফ করবি না। আব্দুর রহমান দ্বিতীয় তাকবীর দিয়ে চোখের পানি ফেলায়, আল্লাহ আমার আব্বা আমাকে ইলম শিখাইছে, কোরআনের হাফিজ বানাইছে, আল্লাহ তুমি মাফ করবি নি। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। চতুর্থ তাকবীরে আল্লাহ রাসূল বলে, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সহ্য করতে পারে না। আমার মা বোনেরা, ও বললা বলে মা বোনেরা, ও তেলিপাড়া মা বোনেরা, ভালো করে শোনো না। আল্লাহ নবী কি বললো? আলমার আতিজা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাকাদে কোলো মানায়ু আবু আবির জান্নাতিল সাত। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। তাই থাকবে। বর্তমান যে ডিজিটাল মার্কা নারী রে বাবা, তোমার জায়গা নাই। ইস বাপরে বাপ, কুচবিহারের রাজবাড়ি ওদি ওয়াজ করে যাং না, মাঝে মাঝে কয় হাই হুজুর, আফতার হুজুর দে, আফতার হুজুর। আমার মা বোনেরা, ও আমার বোনেরা, আমার তো স্বামী আছে মা। রসুল বলল ওয়াতান বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে, স্বামীর সামনে দাঁড়ায়া একটা মুস্কি হাসি দিবেন, স্বামীর মনটা জয় করবেন। আল্লাহ রসুল বল ওয়াজাউজুহা ও আলাহা রাদিন, তোমার স্বামী তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মুস্কি হাসে, হাসে তোমার কি হাসে, হাসা আমার আসিস, খালি বাজার থাকি বাড়ি যাইস, খালি মাগুর মাছের মতো গুদগুদ গুদগুদ গুদগুদ। ঠিক বেশি বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাসনি। বাবা নারী যদি ভালো হয়, সংসার রমণী ভালো হবে। নারীতে হতে হবে হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারী, আল্লাহওয়ালা নারী হতে হবে। যে নারীটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী হবে, ওই বাড়িতে হবে জান্নাতি বাড়ি। জোরে কোন ঠিক না ঠিক? নারী যদি পরহেজগারী হয়, তোর বাড়ির বাবাটা শান্তি পাবে। নারী যদি ভালো হয়, তোর বিবিটা, তোর মাটা শান্তি পাবে। তোর বিবি যদি ভালো হয়, তোর ভাই ছোট ভাই 2টা শান্তি পাবে, ছোট বোন 2টা শান্তি পাবে। আর নারী যদি পরহেজগারীর মুত্তাকিন আল্লাহওয়ালা না হয়, ওরে বাবা সেই বাড়িটা হবে একটা জাহান্নামের টুকরা। বাবা এই যে রসুল বললেন নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কালাম আছে কিনা। 2 নম্বর গুণ দেখো
মেয়েটার বংশের ভর্তি আল্লাহওয়ালা মুত্তাকিন মানুষ পাওয়া যাবে কিনা? মুসলমান তো ওটা দেখে না। মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি, যেরকম ঠিক না বেটা বুঝান কে? কালকে আফসার মৌলানা আসছে বলরামপুর তেলিপ্রাতবু, স্বামী বাড়ি এসে বলে এত হাসা বলে খায়, দেখতো 3 মাস থেকে আওয়া হবি নাই কোষ এলে কথা শুনে কল যে আজ থেকে থরথরে কাঁপিয়ে লাগছি। কে কম মুই গুড়ি মাঝে মাঝে কম নাকে টাকে ঢিকে মা বাবুর বাবক কত লাঠি মারো, কত নাকত কয়দিন ঢিকে নুন বেসরা কাহ কোনদিন কয় নেই, মনে মনে বসি থাকে। পরে মাথা আরো মিল হই এলে কথা শুনি বু নিন ধরে নাই তোর দোয়া শুনি। সকালবেলা বেসরা হাত ধরি মাপ নিন, যা করছ বউ মাফ করি দিছি আল্লাহ দিলে। আজকে শরীরে পাতলা পাতা নাকবি নাকছি। তুইও তো কাল তোর দশার বাড়িতে গেছিস। হ্যাঁ গেছ না? তুইও তো মাসির বেটি বোন হোস নিজের। দুলে ভাই মাঝে মাঝে কইছে তুই বলে লাথি মারি ফেল দিস মাঝে, দুলে ভাই গুলো গুলিস বলে মাঝে মাঝে। তুই মাপ নিস নাই? তুই মাপ নেই। মোর মা কম ডাহু আছিল, মোর মা মরি গেছে, বাপের সেই মাপ নেই নাই। মোর মা থাকি মোর বাপের থেকে মোর মা কুচবিহার জেলার লোক শোকছে নেই, ঠিক না বেটি? আল্লাহ মা যদি ভালো হয় মা ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। আসলে নয় কদিন প্রবাস করে যাবার নাকসম মুর্শিদাবাদ জলঙ্গিতে, তা ট্রেনের চড়িমে এই কুচবিহারত সকাল 4:40 ট্রেন শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা। সকাল ভোরে ওয়াশ করি ট্রেনত উঠিয়ে দেহ ওই ডাব্বার মধ্যে ওই আমার এই মুসলমানের চেহারাগুলি হুজুর সালাম আলাইকুম গেলি রে। তারপর দেখতো ট্রেনের ডাব্বার ভই ভইয়ে বাবারে আমি ঘুমিয়ে হুজুর তোমার বয়ানা ইউটিউবে ডেইলি দেখি আমরা দেখে যেমন সবাই খালি মোবাইলত ব্যস্ত, বউটা চেনা ঘুমে না। একটা চেনা দেখ ওই যে এমন অ্যাটেনশন দিচ্ছে মোবাইলত, দেখ চেনাটা করে বাবা জান করে তোমরা কব বাঙ্গালোরা যাও বাবা, তোমার জামা প্যান্ট হার কেমন, তোর প্যান্টটা গোটায় কেড়ে ভাড়া চড়ু, এটা চড়ুবি ফুসকে ফুসকে দেখ একে কাটি দিছে ব্লেড দিয়ে। তোমার আলে মানুষ জান এলে প্যান্টের গুণ কি দেখছি আছে না? তোমার তুই আছে? আল্লাহ কি প্যান বেরিয়েছে রে বাপ, এলে সরু গুড়ায় ভাড়া ঠেসমিয়ে নাগাতে প্যান বেরিয়েছে না। আল্লাহ মুখে মনে বোঝা কাঠি গোজা দেয়। তারপরে বাবা কলে কিনি পাওয়া যায়, তোমার জানিলে প্যানের গুণ বোঝান বাবা। বাবারে ওই প্যান্টটা ধরি জ্বালা খাড়া হইল বাবু, মনে হয় প্যানের বোঝা পড়ি যায় যদি ছাপড়ে বাবা শিলিগুড়ি টান গোটায় দেখা যায়। যেরকম ঠিক না বেঠি? কি প্যান বেরিয়েছে রে বাবা, মাথা কাম করে না বা। আব্বারা যুবকরা রে ও সোনার মনে রাখেন বাবা, তুমি মুসলমানের ছেলে বাবা। বাবা তুমি কলেজ পড়ো, ইউনিভার্সিটি পড়ো, বিএন কলেজ পড়ো, তুমি ডিগ্রি পড়ো, LLB পড়ো, MA পড়ো, BA পড়ো, মাধ্যমিক পড়ো, বাধা নাই। তুমি হাই স্কুলে পড়ো, বাধা নাই। ভারতের জমিনে আলেমের দরকার আছে, মৌলানা দরকার আছে, মৌলবী দরকার আছে, হাফেজের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশের দরকার আছে, SP দরকার আছে, DSP দরকার আছে, MLA দরকার আছে, প্রধানের দরকার আছে, নেতার দরকার আছে, সবারই দরকার আছে। শোনা তোমার ভিতরে ইসলাম থাকতে হবে, দিন থাকতে হবে। তো বলে নাই যে তুই অন্য বিদ্যে পড়, বাধা নাই।
আল্লাহ রাসূল বললেন মান সালাকা তারিকাল ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এই বিদ্যায় চলো, এই রাস্তায় যদি তোরা যাও, এই রাস্তায় যদি অনুসন্ধান করো, যে রাস্তায় চললে তোমার এলেমের প্রয়োজন হয়ে যাবে, তোমার শিক্ষার প্রয়োজন হয়ে যাবে, সেই রাস্তায় গেলে আল্লাহ রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তারিকাল জান্নাত, সেই রাস্তায় বিদ্যায় গেলে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। তুমি যদি এই রাস্তায় যাও, নবীর হাদিসের রাস্তায় যাও, তোমার শরীরের কাপড় কোনদিন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। যেরকম ঠিক না ঠিক? সেই জন্য সোনার চান্দ্রা আমাকে আসি বলে হুজুর দোয়া করেন। কে? আল্লাহ দিলে 5টা বেটা। কিসের দোয়া? কে 4টে মানুষ করছো, মানুষ হয়েছে। বলে হ্যাঁ, বড়টা ডাক্তার না, কলকাতার গাইনো স্পেশাল। হুজুর মাঝে মাঝে কলকাতা বাবার চেম্বারও যান না। ইস বাবা কয় নাই, আজকে আব্বা আসছে মোট, এই সবাই আসি মোলাকাত করে হুজুর, সম্মান যেটা। দ্বিতীয়টা শিলিগুড়ির ইঞ্জিনিয়ার, বড় ডগরিয়ালা ইঞ্জিনিয়ার, মাঝে মাঝে বাবার ইঞ্জিন অফিসে যান না, বাবা কয়েকটি আমার আব্বা হয়, এই সবাই আসি মোলাকাত করে। 3 নম্বরটা কোর্টের উকিল, যে মাঝে মাঝে কোর্টও যান না, কয় সারের আব্বা হয়, ইস কর না। 4 নম্বরটা কয় দারগা, থানার দারগা, কুচবিহার কোতোয়ালি থানার দারগা, মাঝে মাঝে যান না, সারের আব্বা, এ হুজুর কত মিষ্টি খাঙ্গার। 5 নম্বরটা ওইটি নিয়ে টেনশন, নামে বা কে কল, ওইটি আমার লাইফ ধ্বংস করছে। কে? প্রাইমারি স্কুল 3 বার ফেল করে 3য় শ্রেণী। ওইটি ওই যে বললাম পুরো তেলিপাড়া মাদ্রাসা আছে না, ওইটা আমি কিছু মুন্সি মানসা বানবাসা, যেটার ব্র্যান্ডত কিছু নাই, মানে বালিয়ে মা জল জ্বলা, ঠিক না ঠিক? যেটা অসল ওইটা আনি মাদ্রাসার দেয়, আর যেটা ভালো স্পেশাল দিনে 3টে প্রাইভেট, যেটা একটু ভালো আর্টসত পারে ওটা 2টে প্রাইভেট, যেটা একটু মিডিয়াল ওটা 1টা প্রাইভেট, যেটা জল জ্বলা ওইটাই মাদ্রাসা। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ কা হুজুর তোমার মাদের সাথে এই মানুষ হওয়া পাওয়া না, ইও তো লাইফের কথা আছে, কিছু তো মুন্সি মানসা হ্যাঁ তো খাইবে। ইস বাবার নিয়ত কি, মুন্সি এবং মানসা হ্যাঁ তো খাইবে, হবে ঠিক না? মাদের সার হুজুর বলছে ব্যাপারী, এই মাদ্রাসাটা হলো মুন্সি মানসার কেন্দ্র, এখানে অসলকে এখানে চলাই। সুবহানাল্লাহ। ও মোল্লা সাহেব যতদিনই পূর্ণাঙ্গ আলেম হবে না, হাফেজ হবে না, অতদিন ছুটি দিবেন না। ঠিক আছে, ব্যাপারী চলে গেল। হুজুর বলে রে বেটা এসো, নাম কি? হুজুর আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান পড়ো আলিম। আলিশ আলিশ বা বালিশ। হুজুর কই তো মুশকিল থতলা, হুজুর সামনে মাথা পিটি নিয়ে আমার কিলাইতে আলি। হুজুর কিলাই রে, কিলাইতে নুরানি কায়দা হয়ে যায়। মাদ্রাসা রমজানের বন্ধ আসি দিল, সব বন্ধুরা বেডিং টোফলা বাঁধবে না, 1 মাস বন্ধ থাকবে। আব্দুর রহমান বল ওস্তাদজি গো আমিও বেডিং বাঁধব। না না তোর জন্যে না, তোর একাই মাদ্রাসায় থাকতে হবে। আমরা 2 উস্তাদ 2 জায়গায় তারাবি পড়াবো, রাত্রিকালে তো ইস্তারা কোরআন পড়া শিখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা চলে গেল, কোরআন যেদিন হাতে নাই
আব্দুর রহমান আল্লাহর কাছে বিনয় ভাবে কাঁদে, আল্লাহ আমার জবানটা খুলিয়ে দে আল্লাহ, আমি যাতে তোর কোরআনটা পড়তে পারি। আল্লাহ তার জবান খুলে দিল। আব্দুর রহমান কোরআনের সূরা বাকরায় প্রথমে আলিফ লাম মিম, আব্দুর রহমানের দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বলে, আল্লাহ মোর বাবা মোর নামটা পর্যন্ত মানুষের কাছে বলে নাই, আল্লাহ মোর নাম বলতে মোর বাবা লজ্জা মনে করছে, আল্লাহ আমার চারো ভাইয়ের কথা বাজার ঘাটে শহর বন্দরে প্রশংসা করছে, আমাকে বলছে তোমার 5 নম্বর ছেলেটার নাম কি, আমার নাম পর্যন্ত বলে নাই। একটা বছর চলে গেল, কোরআনের 1-2 পারা হাফেজ হয়ে গেল। সব বন্ধুরা বছরে বছরে বাড়ি যায়। আব্দুর রহমান উস্তাদের কাছে দরখাস্ত দেয়, হুজুর একটা বছর হয়ে যায়, মাটা কতদিন থেকে দেখি হুজুর গো, মন কাঁদে, আমার আব্বাটা বহুদিন ধরে দেখি না, মাদ্রাসায় এডমিশন করে দিয়ে গেল, সোনা বাপটা কোন দিন আসোনা। কিছু বছর চলে গেল, আব্দুর রহমান কোরআনের হাফেজ যেদিন শেষ হয়ে যাবে রে, আল্লাহ বলছে আজরাইল যা রে যা, ব্যাপারে জান তুমি সুবিশ থেকে কারিয়া, সকাল সবে সাথে গে ব্যাপারে জান আল্লাহ কেড়ে নিল। সকাল বেলা ব্যাপারে বিবাহ করে রে, বড় ছেলে ডাক্তার কি টেলিফোন করে, আব্বা তোর আব্বা না মারা গেছে ঘুমের ঘরে। ছোট বেটা টেলিফোন করে, মেজো বেটা টেলিফোন করে, সব ছেলেরা বলে মা চিন্তা করিস না মা, আমরা 7টা-8টার ভিতরে কওয়ায় পৌঁছে যাব। ব্যাপারীর গোসল শুরু হয়ে গেছে, বড় ছেলে ডাক্তার এসে গেল, ইঞ্জিনিয়ার এসে গেল, পুলিশ এসে গেল, বড় উকিল বাড়িতে এসে গেল। ব্যাপারী স্ত্রী বলছি, ইমাম সাহেব কেন, আমার চারু ছেলে তো বাড়ি আসলো। ওই ইমাম সাহেব, ওই ডাক্তারকে আমার পেটে রাখছি, ওই উকিলকে আমার পেটে রাখছি, ওই দারগাকে পেটে রাখছিলাম, ওই ইঞ্জিনিয়ার আমার পেটে একই জায়গায় ছিল। ইমাম সাহেব আমার আব্দুর রহমান পাগলা কই, ব্যাপারী আমার জীবনে ঠিকানাটা দিয়ে যায়। ওই ইমাম সাহেব যতক্ষণ আব্দুর রহমান আসবে না, আমার স্বামীর জানাজা আপনি দিতে পারবেন না। ইমাম সাহেব বলে, চাচি আম্মা তোমার আব্দুর রহমান যে মাদ্রাসায় আছে আমি ভালো করে জানি, যা জালিমাম আমার সোনা পাগলা নাচলে কেমন করি আমি মা সহ্য। ইমাম সাহেব ফোন লাগাইলেন, টেলিফোন মাদ্রাসায়। মাদ্রাসার ওস্তাদ বলো, তুমি কে গো? হুজুর আমি ওই ব্যাপারীর সমাজের ইমাম আব্দুর রহমান। আছি কি আছে, কোরআন ক্লাসে মুখস্থ দেয়। সুবহানাল্লাহ। ও হুজুর আব্দুর রহমানকে ছুটি দাও কেন? ওনার বাবা সুবির সাদেকে মারা গেছে, 4 ভাই বাড়ি আছে, উনি না আসে পর্যন্ত ওনার মা জানাজা দিতে দেবে না। হুজুর গো
ছেলেটা বহুদিন থেকে বাবাক দেখে না, মাক দেখে না, মৃত্যুর কথাটা বলবেন না। যে কোনো বুদ্ধি করি হোক ছেলেটাকে পাঠে দাও। ওস্তাদ বলল, আব্দুর রহমান বাবা তুমি কোরআন ক্লাস থেকে অফিস সময় আইসো। দৌড়ে গেল ওস্তাদজি। কেন ডাকছে? বাবা আব্দুর রহমান তুমি ভালো জামা প্যান্ট পরি নাও, পেন্দি নাও। কেন? তোকে নিয়ে আমি তোর বাড়িতে যাবো। যেরকম সুবহানাল্লাহ। হুজুর কতদিন হয়ে গেল, কয়েক বছর হয়ে যায়, কত দরখাস্ত তোমার কাছে হাত জোর করছিলাম, একটা দিনের জন্য ছুটি আপনি দেন নাই। হুজুর গো আমার বাড়িতে কোনো হয়েছে নাকি? আমার বাড়ি থেকে কোনো খারাপ টেলিফোন আসছে নাকি? আমার মার কোনো হয়েছে না আমার আব্বার কোনো হয়েছে? হুজুর আমার মন কেন কান্দে? নিশ্চয় আমার আব্বার নেই কোনো মার কোনো হয়েছে। হুজুর ভাবল রে এখন যদি বলি ছেলেটা এখানে অজ্ঞান হয়ে যেতে পারে। না 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 বেটা তুমি আজ আমার গাড়িতে উঠো, আমার গাড়িতে উঠো। না উস্তাদজি খুলি বলুন। আমার মন কেন কান্দে? উস্তাদ বলে খুলি বলা যাবে না। বেটা তুমি গাড়িতে উঠো। ছেলে বলে রে উস্তাদ যখন খুলি বলে না। গাড়ির পিছনে উঠলে গোটায় রাস্তা উস্তাদজিকে বল, উস্তাদজি সত্যি করে বলুন আমার মার আমার আব্বার কোনো হয়েছে নাকি? উস্তাদজি বলে না। উস্তাদজি বলেন না কেন? বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, দেখে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিনার বাড়ি যায়। উস্তাদজি গাড়িটা আমার কেন বাবা? আমার বাড়ি মুখে তো মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? বেটারে আব্দুর রহমান মাদ্রাসায় খুলি বলি নাই কানবি। তোর আব্বা সবে সাদেকের টাইমে মারা খেয়েছে। এই মানুষগুলা তোর আব্বা জানাজারে শরীক হইতে চায়। গাড়ির টাকে লাফ দিয়ে চাপে বাড়ি বুকে সুজায় দৌড় মারলেন। মা এত মানুষকে দেখে রে, আমার পাগলা আব্দুর রহমান এখনো কি খবর পায় নাই? মা ঘরের বারান্দা থেকে তাকিয়া দেখে পাগলা কানতে কানতে দৌড়ে দৌড়ে আসতেছে। মা দেখিলেন ঘরের বারান্দায় দাঁড়ে কানতেছে। দৌড়ে যা মার পা দুইটি দড়ি পড়ে গেলে শুনব আমার সোনাব্বা কোথায় গো? মা কেঁদে বলে আব্দুর রহমান তোর সোনাব্বা জানবীর মতন গোসল দিয়েছে। পৃথিবীর আর কোনদিন গোসল হবে না। বাড়ির ভিতরে তাকে দেখ ওই খাটিলির উপরে তোরা পা জনমের ঘুমাইছে, আর পৃথিবীতে ঘুমার ভাঙবে না। মার কাছ থেকে উঠি দৌড়ি যে খাটলির কাছে, বাবার খাটলি ধরি কাছে, আব্বা আব্বা কি করলি? একটা দিন মাদ্রাসায় গেলি না?
আমি আর এক সপ্তাহ হইলে কোরআনের হাফিজ হয়ে যেতাম। আব্বা আব্বা গো, আজকে আমার কোরআন শুনবা না? আমি তো তোমার কোরআন শোনার জন্য কিছুদিন পরে আসতাম। আব্বা আমার গোটা কোরআন মুখস্থ। আব্বা উস্তাদ কিছুদিন পরে আমার মাথায় পাগড়ি দিয়ে দিত। আব্বা কোরআন শোনো গো, আমি তোমার সুরে বাগড়া থেকে লাশ মুখস্থ শোনাই। মরা আব্বা তো আর কোনো দিনও শুনবে না। শুনবে? সবাই কাঁদতেছে। ডাক্তার বলছি ইঞ্জিনিয়ার কেন? তুমি দাঁড়াও, বাবা জানাজা দাও। ইঞ্জিনিয়ার বলছে ভাই ডাক্তার, আমার আব্বা আমার জন্য যত টাকা ব্যয় করছে রে, আব্বার সামনে জানাজার দোয়ার মতো বিদ্যা আমার কাছে নাই। ভাই ডাক্তার তুমি যা। ডাক্তারকে আমি পারবো না। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুই না পাস তো উকিল পাঠে দেয়। উকিলকে আমি তো মানুষের কেস শিখবে, কেস বানবার পাই, জানাজা সারাতে পারবো না। উকিল দারগা ভাইকে দে। দারগা কয় আমি আসামি বানাইতে পারি, আমি তো সামনে দাঁড়াইতে পারি না। চারো ভাই দুর্বল। আব্দুর রহমান পাগলা কয় ভাই রে, তোমার চারু ভাইয়ের প্রশংসা আমার আব্বা শহর বন্দরে কইছে। আমার নামটা আমার আব্বা মানুষের কাছে বলে নাই। ভাই আব্বার কাছে দাঁড়ানোর মতন তোমার কাছে সেই বিদ্যা নাই। তোমরা আমার পিছনে থাকো, আমি আমার আব্বার জানাজা আমি দেব। পাবি কিনা? যখন পাবি কিনা? ওই দিন ডাক্তার প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেটের কোনো প্রয়োজন নাই। হাজার লক্ষ কোটি মানুষের সামনে ওই পাগলা জানাজা দিবে, কোনো মানুষ ভুল ধরতে পারবে? পাবে না। ওই দিন ডাক্তার তার পিছনে আমিন আমিন বলতে হবে, রাষ্ট্রপতি আমিন আমিন বলতে হবে। ভাই যদি উপরাষ্ট্রপতি হয় তা ওনার পিছনে আমিন আমিন বলতে হবে। যখন ঠিক না ঠিক। আব্দুর রহমান কান্তে স্যার বলছে আল্লাহ হুজুর রাখেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করবে না? আব্দুর রহমান জানাজার সামনে দোয়া শুরু করলো, আল্লাহু আকবার। আব্দুর রহমান কান্দে রে মাবুদ, মাওলা তুমি রহমান, তুমি বড় দয়ালু। আল্লাহ আমার আব্বাকে তুই মাফ করবি না। আব্দুর রহমান দ্বিতীয় তাকবীর দিয়ে চোখের পানি ফেলায়। আল্লাহ আমার আব্বা আমাকে ইলম শিখাইছে, কোরআনের হাফিজ বানাইছে, আল্লাহ তুমি মাফ করবি নি। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। চতুর্থ তাকবীরে আল্লাহ রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সহ্য করতে পারে না। নেক সন্তানের দোয়া আল্লাহ সহ্য করতে, রাসূল বলতে যাই নেক সন্তান হবে। এক বিন্দু চোখের পানি যদি বাবার জন্য একবার দুনিয়াতে ফেলে দেয়, আল্লাহ রাসূল বলছে ইদা মাতাল ইনসানু ইয়ালকাতান ওয়া মা লাহু ইল্লা মিন সালাসাতি। নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে বাবা পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। রাসূল বলেন বুখারী, পৃথিবীর যত মানুষের মৃত্যুর পরে সব
আমল পৃথিবীতে কবর জেলে বন্ধ হবে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। কয়টা আমল? যখন কয়টা? রাসূল এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া। যারা দুনিয়ার বুকে নিজের মা নিজের বাবার জন্য সাদকা জারিয়া হিসেবে দান খয়রাত করবে। রাসূল বলল আলমিহি ইয়ালতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখাইবে অপরকে শিক্ষা দিবে। আল্লাহু সালিহু ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবরবাসীর জন্য বন্ধ থাকে না। পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে। সেই জন্য বাপজন আমার সোনার চান্দা, বক্তব্য আমি দীর্ঘ টাইম রাখবো। একটা করে নেক সন্তান বানার জন্যে আজকে যে বাবাটা আজকে কবরে পড়ে আছে, যে মাটা কবরে পড়ে আছে, এমন জায়গা যাইবির মন্ত যে জায়গার নাই সাথী, এমন জায়গায় শুবিরে মতো সেই জায়গার নাই বাতি। ঠিক না? সেই জায়গার বাতি নেই, সাথী নেই। সেই জায়গা আসল ঠিকানা বানার জন্যে আমি দুইটা বাবার কাছে দোয়া নিতে চাই, তারপরে বক্তব্য শুরু করতে চাই। সেই জায়গার আলো করার জন্যে সাদাকাতুল জারিয়া হিসাবে দুইটা বাবা যদি বলেন, আমার বাবলা ভাই আসছে কি আসছে না গেছে? বাবলা ভাই, রাজু ভাই আসছে না গেছে? আছে এখানে? বাবলা ভাই নাই। আল্লাহ, আমি দুইটা বাবার কাছে অনুরোধ করতে চাই, আমার দোয়া নেনওয়ালা গো, এই মাদ্রাসার জন্য এই দুইটা নাম বলি বয়ান শুরু করে দেব। আছে বাবা ৫,০০০ করে দুইটা নাম যদি ওয়াদা দেন, আমি বক্তব্য সিরিয়াল শুরু করব। আছে হুজুর? হুজুর আমার মা নেই, বাবা নেই। হুজুর আমার বাবা মা আমল কি আছে আমি জানি না, আমি নেক সন্তান হইয়া সাদাকা জারিয়া। আমার মাটা, বাবাটা, দাদা, নানির জন্য আমি ৫,০০০ টাকা এই মাদ্রাসার জন্য আজকে ওয়াদা করে গেলাম। এই তালিমুল কোরআন বালরামপুর মাদ্রাসা হাফিজের জন্য ৫,০০০ টাকা। একটা বাবা হাত দেখাইতে পারবেন? আজকে দিতে না পারি, খাতায় নাম দিয়ে যান, সপ্তাহে কমিটির হাতে দিয়ে দিবেন। একটা নাম, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার ব্যবসাদার, এলাকার মালদার, এলাকার কৃষক বাবা, এলাকার মা বোন যারা আছেন, ৫,০০০ টাকা সর্বপ্রথম। তো ওই মরা বাপটা, মরা মাটা, মরা দাদিটা, দাদা নানার জন্যে ৫,০০০ টাকা আছে। একটা বাবা ওয়াদা দেনওয়ালা, হুজুর আজকে দিতে পারি না, হুজুর নামটা লিখি দেই এই তালিমুল কোরআন বাল্লামপুর হাফিজি মাদ্রাসার জন্য, হুজুর আমার নাম নিয়ে দোয়া করে দেন। আমি ১ মিনিট দোয়া করে দেবো। একটা নাম পাবো বাবা? একটা নাম যদি পাই 1 মিনিট দোয়া করবো। মা বনে না ৫,০০০ টাকা আমি দোয়া করে দেব। আছে কোনো বাপ? খাতা রেডি করো হাফিজি। ইরফানা পারভিন ১০,০০০ টাকা দিবে। ইরফানা পারভিন আল্লাহ ১০,০০০ টাকা দিবে। তকবীর লাগাই, নাই তাকবীর, নাই তাকবীর। কি নাম বাবা? কি নাম? সামিনুল ইসলাম। কত বা? সামিনুল এবা এনে এই এলাকা যত মাদ্রাসা আছে প্রোগ্রাম করলাম, বেশি বেশি দান করে। সামিনুল ইসলাম আজকে নগদ ২,০০০ টাকা দান করছে, নগদ দিচ্ছে। তকবীর লাগায়, নাই থাকবে। আর একটা মা ফারহানা, হ্যাঁ না, ইরফানা পারভিন আল্লাহ ১০,০০০ টাকা দান করবো। একটু হাত তুলি, আল্লাহ আমিন। হাত তোলো সবাই। ওগো আল্লাহ দেখে রে তাকায়া আমলা ইরফানা, আল্লাহ ইরফানা নামে একটা মা, আল্লাহ ১০,০০০ টাকা দান করল। আল্লাহ
সামিউল আল্লাহ 2000 টাকা নগদ দিয়ে দিল। মাওলা ইফানা দান কবুল করো, সামিনুলের দান কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর। দানকারী কি জিন্দাবাদ, দানকারী কি জোরে, দানকারী কি ইরফানা, দানকারী কি সামিউল, দানকারী কি। আসুন আসুন, ইরফান আমার মতন করে একটা মা পর্দা আড়াল থেকে 10,000 টাকা রসুলের বাড়ির মহব্বতের জন্য আজকে কুরবানি করলেন। একটা পুরুষ মণ্ডল থেকে আমার বাবা একটা 5,000 টাকা যদি কেউ দেন, তারপরে বক্তব্য শুরু করতেছি। আসে নবীর ভালোবাসা। আল্লাহ রাসূল বলল, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আছে কোন বাবা আর 5,000 টাকা একটা পুরুষ প্যান্ডেল থেকে চাই, এর ফানা মহিলা প্যান্ডেল থেকে 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তকবীর লাগায় নাই থাকবে। এলাকার ধনী সামিউল বাবা বাইরের থেকে আসি 2,000 টাকা ক্যাশে আমার হাতে দিয়েছে। আল্লাহ একটা পুরুষ প্যান্ডেলে একটা ভাব আছে গো, সোনা গো, কলজো গো, মানিক গো, ধন গো, এলাকার মানিক ধন, আজকে দিতে না পারে ওয়াদা দিয়ে যান। আল্লাহ তো জীবনে হাসপাতালে, জীবনে নার্সিং রুমে কোনো ডাক্তারের কাছে নিবে না। এই যে আল্লাহর ঘরে রসুলের ঘরে সাদাকাদারি হিসেবে দান করা হয়। সাদাকাতুল বালা, সাদকা হলো বালা মুসিবত থেকে হেফাজত করানো বালা। আসুন একটা বাবা 5,000 টাকা আজকের মজমায়ের মধ্যে জলসায় ওয়াদা দেওয়ালা আছে।